ভোটের পর আতঙ্কের জনপদে পরিণত হয়েছে পাবনার সুজানগর উপজেলা। পৌর এলাকাসহ 6টি ইউনিয়ন জুড়েই ঘটেছে হামলা ভাঙচুরের ঘটনা। আতঙ্কে বাড়ি ছাড়া অনেকে। এজন্য জয়ী আর পরাজিত প্রার্থী পরস্পরকে দায়ী করেছেন। হয়েছে 5টি মামলাও, গ্রেপ্তারও করা হয়েছে বেশ কয়েকজনকে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। সুজানগর উপজেলার নির্বাচন পরবর্তী চিত্র, বাড়িতে বাড়িতে তাণ্ডবের চিহ্ন। ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল ওহাব, পরাজিত প্রার্থী শাহিনুজ্জামান শাহিন। ফল ঘোষণার পর থেকেই ছড়ায় উত্তেজনা, সংঘাত। পৌর এলাকা সহ 6টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘটেছে হামলা ভাঙচুরের ঘটনা। এর মধ্যে বেশি তাণ্ডব চালানো হয়েছে সাগরকান্দি ইউনিয়নে। আতঙ্কে সাধারণ মানুষ। ঘরের ভিতর ঢুকে আমার ঘরে এমন তছনছ করে আমার ঘরের সব জিনিসপাতি লুট করে নিয়ে গেছে। আমার আব্বুকে তো মারছে। আমাদের বাড়ি ঘর দেখেন কিভাবে ভাঙছে। হোয়াটসঅ্যাপ দিতে গেছেন, সেই ইস্যুতে আসে কোনো কথা নাই। 7টা সাড়ে 7টার দিক আসে ভাঙচুর শুরু করছে। যে এক দল জিতলো আর ওই যে দল হারিয়ে গেল, যে নেতা হারিয়ে গেল, তার কর্মীদের উপর হামলা ভাঙচুর, এ কোন ধরনের রাজনীতি? নবনির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আর পরাজিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। হামলার ঘটনায় একে অপরকে দুষছেন দুজনেই। ভোটের দিন পর্যন্ত চেষ্টা করেছে। ভোট যখন পার হয়ে যাবে অবশ্যই মানুষগুলো, সকল মানুষ আমাদের দলের লোক, আমাদের দায়িত্ব ছিল যেই নির্বাচিত হই এই সকল মানুষকে ঐক্যবদ্ধ করে রাখা। কিন্তু উনি কেন এই মিশন নিয়েছেন, কেন সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতনের মিশন নিয়ে নেমেছেন, এটা আমি বোধগম্য নয়। ঘটনা এটা অস্বীকার করার নেই। আমি অফিসারকে এখন নির্দেশনা দিচ্ছি। আমার লোকেরা বলছি যে কোনো করলে কিন্তু তার দায়িত্ব তার। আমি পুলিশকে অলরেডি বলছি যে যেই করুন তার জন্য তার। পুলিশ বলছে সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে অভিযান চলছে, আনা হচ্ছে আইনের আওতায়। নির্বাচন যেহেতু সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, এরপরে যারা যেসব দুষ্কৃতিকারী বা যারাই হচ্ছে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন হবে। নির্বাচনী সহিংসতায় এখন পর্যন্ত 5টি মামলা হয়েছে, গ্রেফতার হয়েছে কমপক্ষে 16 জন। রাফিকাতুন নিসা, যমুনা নিউজ।